জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার আমার প্রশ্নটি? প্রশ্নটা হচ্ছে, আমরা যখন বাসে বা ট্রেনে সফরকালীন অবস্থায় থাকবো, তখন কিভাবে নামাজ আদায় করব? জি, আর আরেকটা হচ্ছে গিয়ে, যদি আমরা সফরে কসরের নামাজ পড়ি, সেক্ষেত্রে জোহর ও আসর এবং মাগরিব ও এশা একই সাথে নামাজটি আদায় করা যাবে কিনা? যাবে কিনা? জি, থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ১ম বোনের প্রশ্নটি কোরআন মুহাম্মদ জি, নামটি রাখা ধন্যবাদ যাবে। আমাদের বোনকে। তাকে আমরা অভিনন্দন জানাই। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। তো আসলে কোরআন মুহাম্মদ নাম হয় না। হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আহাব্বুল আসমা ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। হুম। তো আপনি এটা রাখতে পারেন এবং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুহাম্মদ কিন্তু নাম রাখতে পারেন। কোরআন মুহাম্মদ একসাথে রাখা যায় কিনা? কোরআন কোরআন নাম রাখা আসলে কারো সাথে কোরআন তো অর্থবহ হবে কিনা না, কোনো না, না, ব্যক্তির না। সাথে, তাই না? মুহাম্মদ আপনার ছেলের নাম রাখেন মুহাম্মদ এবং কিন্তু উনি একটা স্বপ্ন দেখেছে। এখন এটা রাখতে না, না, চাচ্ছে না, না, আরকি। স্বপ্নের সাথে তো বাধ্য না, বাস্তবিকতা। বাধ্য না। আর রাইট। কোরআন নাম রাখা যাবে না, এটা ঝামেলা হবে, বিভিন্ন ধরনের কথা হবে। হ্যাঁ, বরং আপনার বাচ্চার নামটা মোহাম্মদ মুহাম্মদ রাখেন। রাখতে এবং পারেন। আমি বোনের অবগতির জন্য বলি আর কি, আমরা যখন মদিনাতে পড়েছি, তো আমাদের অনেক বন্ধুর নাম দেখতাম মোহাম্মদ খামেস, মোহাম্মদ সানি। তো জিজ্ঞেস করতে, ভাই তোমার নাম মোহাম্মদ, পঞ্চম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ কেন? তো বলছে যে আমার বাবার 10 সন্তান, 10 জনের নামে মোহাম্মদ। তো যেহেতু 10 জনের নামে মোহাম্মদ, তাহলে ডিফারেন্ট করবেন কিভাবে? এজন্য আউয়াল সানি এই জন্য তাহলে আউয়াল সানি, ফার্স্ট মোহাম্মদ, সেকেন্ড মোহাম্মদ, থার্ড মোহাম্মদ, এইভাবে আমাদের নাম রাখা হয়েছে। তো আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রাখেন এবং আপনি এই নিয়তে রাখেন যে রাসূল ইসলামের নামে রাখলাম, আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে নাজাত দেবে, এবং ছেলেকে আপনি দ্বীনি শিক্ষা শেখান। মাশাআল্লাহ, চমৎকার প্রস্তাবনা দিয়েছেন। স্যার আরও বেশ কিছু প্রশ্ন আছে। দুটো প্রশ্নের জবাব তো দিবেনই, আরও অনেক দর্শক আছে। আর একটা ফোন নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্নটি করুন। আমি গাজীপুর থেকে বলছি। জি, বলুন। হুজুর, আমি ওই যে ইসলামিক একটা মুদ্রাবাদ সিস্টেমে কি একটা বিএস করতে অনেক কিছু টাকা রাখছি। আর ওই টাকাটা কি আসলে হালাল পদ্ধতি, আমার 3 মাস পর পর কিছু অ্যামাউন্ট দেয় আর কি, মানে কিছু টাকা ইসলাম দেয় আর ব্যাংকে, কি। ইসলামী কোন শরিয়া ব্যাংকে এরকম? ইসলামী ব্যাংকে হ্যাঁ, ইসলামিক 3 ব্যাংক মাস? বাংলাদেশ লিমিটেড মুদ্রাবাদ সিস্টেমে ডিপিএস করছি আমি, ঠিক আছে? আচ্ছা, ডিপিএস করেছেন, এরকম কিছু হয়তো। জি, বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এটা পরে প্রশ্ন জবাব দিবেন। আর দর্শক তো অনেক অপেক্ষা করছে। ভাই ব্রেক প্রশ্ন করেছিল ট্রেনের মধ্যে তিনি নামাজ কিভাবে আদায় করবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে অনেক সহজ করে দিয়েছেন। তো ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশির ওয়ালা তুনাফির। সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস আছে যে আমরা যখন সফর অবস্থায় যাব, বাড়ি থেকে যখন বের হয়ে আমরা সফর মুসাফির যখন হয়ে যাব, নিজের গ্রাম বা নিজের যে এলাকা থেকে বের হয়ে গেলে, তো সেক্ষেত্রে আমাদের সফর যদি 72 কিলোমিটার 48 মাইলের দূরের সফর হয়, মানে মুসাফির হুকুমটা যদি আমার উপরে আসে, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমি সফরের আগে যদি জোহরের রক্ত হয়ে যায়, তাহলে আমি জোহর এবং আসর একসাথে পড়ে নিতে পারি। আচ্ছা, অথবা কোনো এক জায়গায় যে আমি আসর এবং জোহর, নিশ্চয়ই ট্রেন তো স্টেশনে থামা, আসরের টাইমে আমি জোহর এবং আসর পড়ে জমা নিতে পারি, করা। জমা করা। আবার ঠিক মাগরিবের রক্তে মাগরিব এবং এশা পড়তে পারি, অথবা এশার রক্তে মাগরিব এবং এশা জমে তাখির, একটা জমে তাকদিম, একটা জমে তাখির। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আমি ট্রেন থেকে এক জায়গায় নেমে এই দুইটা নামাজ একত্রে পড়ার সময় পাবো, সেক্ষেত্রে আমি সেটা করব। অথবা গাড়ি থেকে নেমে দুইটা নামাজ একসাথে পড়তে পারতাম, আমি সেক্ষেত্রে সেটা করব। আর যদি মনে হয় যে আমার সফরটা এত লম্বা যে আমি কোথাও সকালে রওনা করেছে, সন্ধ্যায় গিয়ে কোনো পৌঁছাবে। সুযোগ পাবো না, নামাজ কাজা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি জমান জোহর এবং আসর একটা টাইম উজু করে ওই ট্রেনের মধ্যে তো সুযোগও ট্রেনের মধ্যে আছে, পড়ে তাই নেবেন। না? চাইলে হ্যাঁ, তো এবং সময় কেবলা মতো কেবলা বিশেষ করে ফরজ নামাজের ক্ষেত্রে কেবলা ঠিক রাখা খুবই জরুরি। কেবলাটা ঠিক রেখে পড়তে হবে। জি, দ্বিতীয় প্রশ্নের জবাব মনে উনি কি পেয়ে গেছে, কারণ আপনি জমার কথা অলরেডি বলে দিয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা পারবেন, এটাই ছিল। পারবেন। হ্যাঁ, তিনি জমা করতে পারবেন। জি।